নমস্কার বন্ধুরা, ওয়ান্ডারফুল হবিতে আপনাদের সকলকে স্বাগত। গ্রীষ্মকালের আরেকটি ফুল হচ্ছে পর্টুলাকা। এটিকে হিন্দিতে লুনিয়া বলা হয়, বাংলায় আবার লুনিয়া বা ঘাস ফুলও অনেক জায়গাতে বলা হয়। এটা সাধারণত আমরা এই ফুল যেটা সেটা গ্রীষ্মকালে ফুটে থাকে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে এর ডাল থেকে কিভাবে চারা তৈরি করে আমরা ফুল ফোটাতে পারি, আর তার জন্য মাটির মিশ্রণ কীরকম নিতে হবে, তার সঙ্গে এর যত্নের কী যত্ন নেওয়ার প্রয়োজন আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন এবং যে চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন আছে ওখানে ক্লিক করবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেগুলি আপনারা দেখতে পাবেন। আর একটা কথা বলে রাখি, আমি এই গ্রীষ্মকালের কিছু ফুল এবং সবজি চাষ নিয়ে একটা সিরিজ বানিয়েছি, বাকি ভিডিওগুলিও আপনারা দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওগুলি দেখে খুবই ভালো লাগবে। তো যেমনটা বলেছি, এইগুলোকে বলা হয় পর্টুলাকা ইংরাজি নাম, এবং এর প্রায় 60 থেকে 100টা স্পিসিস প্রজাতি পাওয়া যায়, বিভিন্ন কালারেরও হয়। এটা আমার কাছে গোলাপি কালারের ভ্যারাইটি, আর একটা আছে যেটা হচ্ছে সাদা, এবং এগুলি লাগানো খুবই সহজ। এই ডালগুলো থেকে চারা সহজেই তৈরি হয়ে যায় এবং যত্ন খুব একটা নেওয়ার প্রয়োজন হয় না। তো আমি দেখাই কীরকমভাবে মাটিটা আমি তৈরি করেছি এটাকে লাগানোর জন্য। এখানে যে মাটির মিশ্রণটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে বাগানের মাটি, তার সঙ্গে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, এটা ওই 20% মতন, 20%। তার সঙ্গে আমি নিয়েছি নিম খোল বলা হয় এটাকে, নিম ডাস্ট বা নিম খোল, তার সঙ্গে বোন ডাস্ট বা বোন মিল, আর এর সঙ্গে আমি মেশাবো কোকোপিট। এগুলো হচ্ছে কোকোপিট। এটা মাটিতে জল ধরে রাখার ক্ষমতাটা বাড়ায় এবং মাটিটা অনেকটাই ফাঁপালো ঝুরঝুরে হয়, সেই জন্য আমি কোকোপিটটা নিয়েছি। ভার্মি কম্পোস্ট এটা এক ধরনের সার, আপনারা জানেন, এটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। যদি না পাওয়া যায় তাহলে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা কিনতে পারেন অনলাইনে। আর এই নিম খোল যেটা, সেটা এই মাটিতে অনেক সময় দেখা যায় যে পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ হয়েছে, এটা থেকে গাছটাকে বাঁচায়। আর এটাও একটা অসাধারণ সার, সেটা হচ্ছে বোন মিল বা বোন ডাস্ট। এই সমস্তগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাটির যে মিশ্রণ সেটা রেডি হয়ে গেছে, এবং এই ঘাসগুলোকে লাগানোর জন্য এই ধরনের দেখাই চ্যাপ্টা জাতীয় যে পাত্রগুলো হয়, সাধারণত এই যে চ্যাপ্টা জাতীয় পাত্র, এইগুলোতে লাগালে খুবই ভালো হয়। তার কারণ হচ্ছে এইগুলো প্রসারিত হয়ে ব্রাঞ্চগুলো যেহেতু বেড়ে গিয়ে এটা সারা জায়গাটাতে ছড়িয়ে যায়। এবং এই পাত্র যদি না থাকে তাহলে ছোট সাইজের যে পাত্র 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এই ধরনের টবগুলোতেও লাগানো যেতে পারে, চ্যাপ্টা হলে খুবই ভালো। তো আমি এই মুহূর্তে এই 5 ইঞ্চি যে টবগুলো মাটির, সেই টবের মধ্যে আমি এটাকে লাগাবো। প্রথমে দেখে নিতে হবে যে ওই যে টবটা, সেটাতে যে ফুটো সেটা আছে কিনা। এটাতে দেখতে পাচ্ছেন ফুটোটা রয়েছে, এখানটাতে একটা পাথর বা ফলন পেছনে দিয়ে দেবো। তলটাতে যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায়, সেই জন্য আমি কিছু বালি এখানটাতে একদম তলে দিয়ে দিচ্ছি। মাটিগুলো আমি টবটার মধ্যে ভরে দিচ্ছি। এই ফুলগুলো কিন্তু ছোট হয়, কিন্তু সংখ্যায় অনেক ধরে এবং দেখতে খুবই ভালো লাগে। এবং এর বীজও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, আবার যে বীজের দোকান সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। বীজ থেকেও চারা তৈরি করা যায়, আবার ব্রাঞ্চ কাটিং করে এখান থেকে কিন্তু চারাটা খুব সহজেই তৈরি করা যায়, এবং কিছুদিনের মধ্যে এইগুলো অনেকগুলো শাখা কিন্তু বেরিয়ে যায়। জাস্ট এইভাবে মাটিটা আমি দিয়ে নিলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাটিটাকে ভিজিয়ে নিতে হবে।
মাটিটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে ওই যে নিচে ফুটোটা দিয়ে জল বেরিয়ে গেছে। এবার যেটা করতে হবে, এইগুলো থেকে শাখাগুলোকে কেটে এখানে বসিয়ে দিতে হবে। সেটা হাতে করে কেটে নেওয়া যেতে পারে, বা যদি কাঁচি করে কাটতে ইচ্ছা হয় সেটাও করা যায়। এইভাবে যত খুশি সম্ভব আমরা চারা তৈরি করতে পারি। এগুলো আপাতত কয়েকদিন আমি ছায়ার মধ্যেই রাখবো, যতদিন পর্যন্ত না লেগে যাচ্ছে ঠিকঠাক। তারপর এগুলোকে আমি রোদের মধ্যে নিয়ে আসবো। আপাতত 3 দিন আমি এগুলোকে ছায়াতে রেখে দেবো। জল দিতে হবে 2 থেকে